বিসিবি নির্বাচনের আগে সোমবার শেষ বোর্ড সভা অনুষ্ঠিত হলো মিরপুরে। সভায় সবচেয়ে গুরুত্ব পায় নির্বাচনের ভোটার তালিকার খসড়া চূড়ান্ত করা। এই তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এছাড়াও আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বর্তমান কমিটির শেষ বোর্ড মিটিংয়ে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের মেয়াদ ফুরানোর আগে সোমবার শেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয় মিরপুরে। আগামী 6 অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। বহুল প্রতীক্ষিত নির্বাচনের আগে বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল নির্বাচনে কাউন্সিলরদের নামের খসড়া তালিকা চূড়ান্ত করা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার তারিখ 2 দফা বাড়ানোর পরও নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি। তাতেই বোর্ড মিটিং এর সময় সন্ধ্যা 7টা থেকে পিছিয়ে রাত 9টা পর্যন্ত বাড়ানো হয়। তারপরও কাউন্সিলরদের নামের খসড়া তালিকা প্রকাশ করেনি বিসিবি। দায়িত্বটা ছিল, সে দায়িত্বটা সংবিধান অনুযায়ী আমাদের হলো কাউন্সিলরের চিঠিটা দেওয়া এবং তাদের কাছ থেকে এটা রিসিভ করে এটাকে ফরওয়ার্ড করে দেওয়া টু ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের শিডিউল অনুযায়ী ওনারা এটা তালিকা প্রকাশ করবে, পরবর্তীতে আরো যে কার্যক্রম আছে সেগুলো ফলো আপ হবে। নির্বাচনী তফসিল ঘোষণার প্রথম ধাপ ছিল কাউন্সিলরদের নাম জমা দেওয়া। সেটাও দেরিতে হয়েছে। তাই বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু মনে করছেন পরবর্তী ধাপগুলো পেছাতে পারে। এটা ইলেকশন কমিশন বলবে। ডেফিনেটলি ওনারা যে স্কেডিউল দিয়েছিল সেই স্কেডিউল অনুযায়ী আমাদের 7টার সময় কিন্তু এই কাউন্সিলরের লিস্ট প্রকাশ হওয়ার কথা, মানে প্রকাশ হয়ে ওনার কাছে যাওয়ার কথা। এবং কালকে 10টার সময়, যেহেতু আমরা জাস্ট এখনই হচ্ছে যে আজকে হবে বা কালকে সকালে যাবে, উনি এখন ওনার ডিসিশনের অপেক্ষায় আমরা। আমার মনে হয় যে প্র্যাকটিক্যালিটি অনুযায়ী হয়তো এই স্কেডিউল রিঅ্যাডজাস্ট হবে। শেষ বোর্ড সভায় বিপিএল নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তাদের বোর্ড ধারণা করছে আগামী ডিসেম্বর জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে। আমরা টার্গেট করছি ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল হবে। এখানে অনেক কাজ আছে, সো সেটা নেক্সট বোর্ডের উপর বর্তাবে, কারণ আপনারা জানেন দিস ওয়াজ আওয়ার লাস্ট বোর্ড মিটিং। এছাড়াও বর্তমান বোর্ড বিসিবির প্রায় 1400 কোটি টাকার এফডিআর রেখে যাচ্ছেন বলে নিশ্চিত করেন। Around 1398 crore। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা।